বৈধ প্রধানমন্ত্রী। ও মাই গড, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো, ওকে, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তন হলে পদত্যাগ করার কোনো প্রয়োজন হয় না। যদি আন্দোলনের পর যারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন করা হয় এবং সংবিধান বাতিল করা হয়। কিন্তু বর্তমানে যেই সরকার, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, না সরি, ইন্টারিম গভর্নমেন্ট, ও তত্ত্বাবধায়ক সরকার হবে, আজকে আইন হয়েছে, সেই জন্যই হঠাৎ করে তত্ত্বাবধায়ক সরকার মুখে এসে গেছে। আমি আশা করি অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে এবং আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ সবগুলো দলকেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে। তা না হলে এই নির্বাচন বৈধ হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে আমি কি বললাম, দুইটা কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। নাম্বার ওয়ান, তিনি পদত্যাগপত্র জমা দেননি, তিনি পদত্যাগ করেননি, জোরপূর্বক তাকে দেশান্তরিত করা হয়েছে।